আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা দেখব চাঁদে একটা নতুন মিশন হয়েছে, এই মিশন নিয়ে। আশা করি এই চাঁদে যে নতুন মিশন হয়েছে এটা থেকে আগামী যে কোনো একটি পরীক্ষায় 1 মার্ক কমন থাকবে। যে কোনো একটি পরীক্ষায় 1 মার্ক কমন থাকবে। তো আমরা ক্লাস শুরু করি। চাঁদে যে নতুন মিশন হয় এই মিশনটির নাম কি? এই মিশনটির নাম হচ্ছে আর্টিমিস 2। মিশনের নাম কি? আর্টিমিস। এই মিশনটির নাম হচ্ছে আর্টিমিস 2। এই আর্টিমিস 2 কোন সংস্থা পরিচালনা করে বা কোন সংস্থাটা এই আর্টিমিস 2 পরিচালনার দায়িত্বে ছিল? তাহলে যে সংস্থা এটি পরিচালনা করে, এই আর্টিমিস 2 পরিচালনা করে হচ্ছে নাসা। কে করে? নাসা। এই নাসা কোন দেশের সংস্থা? এই নাসা হচ্ছে ইউএস এর সংস্থা। কোন দেশের সংস্থা? ইউএস এর সংস্থা। ইউএস এর সংস্থা। এই নাসা আর্টিমিস 2 যে পরিচালনা করে, এই আর্টিমিস 2 যে মিশনটি, এটি একটি রকেটের মাধ্যমে যায়। সেই রকেটটির নাম কি? অর্থাৎ এই পরিচালনাকারী রকেট, এই মিশন পরিচালনাকারী যে রকেটটি ছিল এটির নাম হচ্ছে ওরিয়ন। কি নাম? ওরিয়ন। তাহলে আমরা দেখলাম চাঁদে যে নতুন মিশনটি হয় এই মিশনের নাম হচ্ছে আর্টিমিস 2। মিশনের নাম কি? আর্টিমিস 2। এই মিশনটি পরিচালনা করে ইউএস এর নাসা। ইউএস এর নাসা। এই মিশন পরিচালনাকারী যে রকেট, এই রকেটের নাম হচ্ছে ওরিয়ন। এই রকেটের নাম কি? ওরিয়ন। মিশন শুরু হয়। মিশন শুরু। এই মিশন শুরু হয় 1 এপ্রিল 2026। কত তারিখ? 1 এপ্রিল। 1 এপ্রিল 2026 তারিখ। এবং তারা চাঁদে গিয়ে আবার ফেরত আসে। চাঁদে গিয়ে ফেরত আসে। চাঁদে গিয়ে ফেরত আসে 10 এপ্রিল। কয় এপ্রিল? 10 এপ্রিল। তাহলে প্রশ্ন আসতে পারে আর্টিমিস 2 মিশনটি কবে শুরু হয় বা পরিচালনা হয়? আর্টিমিস 2 মিশনটি শুরু হয় 1 এপ্রিল 2026। কত তারিখ? 1 এপ্রিল 2026। প্রশ্ন আসতে পারে আবার যে আর্টিমিস 2 পরিচালনাকারী যে রকেটটি ছিল তা পৃথিবীতে পুনরায় কত তারিখ ফিরে আসে? তা পৃথিবীতে ফিরে আসে 10 এপ্রিল 2026। কয় এপ্রিল? 10 এপ্রিল 2026। ওরিয়ন 2 যে রকেটটি, এটি চাঁদে যায়, যাওয়ার পর চাঁদ থেকে আবার যখন পৃথিবীতে অবতরণ করে, এটা কোন জায়গায় অবতরণ করে? এটি অবতরণ কি? অবতরণ। এটি অবতরণ করে প্রশান্ত মহাসাগরে। কোথায় করে? প্রশান্ত মহাসাগরে। তাহলে আর্টিমিস 2 মিশন পরিচালনাকারী রকেট ওরিয়ন অবতরণ করে প্রশান্ত মহাসাগরে। কোথায় করে? প্রশান্ত মহাসাগরে। এই মিশনটি পরিচালনা করে 4 জন। এই মিশনটি কয়জন পরিচালনা করে? 4 জন। তাহলে আর্টিমিস 2 মিশন পরিচালনাকারী যে 4 জন নভোচারী কয়জন? মিশন পরিচালনাকারী নভোচারী ছিল 4 জন। নভোচারী কয়জন? 4 জন। তাহলে আর্টিমিস 2 মিশন পরিচালনাকারী নভোচারীরা কে কে? মিশন পরিচালনাকারী যে 4 জন ছিল তার মধ্যে একজন হচ্ছে রিড ওয়াইজম্যান। মিশন পরিচালনাকারী যে 4 জন ছিল তাদের মধ্যে একজন হচ্ছে রিড ওয়াইজম্যান। এই রিড ওয়াইজম্যান ছিল এই মিশন পরিচালনার কমান্ডার। তাহলে প্রশ্ন আসতে পারে আর্টিমিস 2 মিশন পরিচালনাকারী যে নভোচারীরা ছিল তাদের কমান্ডার কে ছিল? তাদের কমান্ডার ছিল রিড ওয়াইজম্যান। এই রিড ওয়াইজম্যান ছিল নাসার। কোন জায়গা? নাসার সদস্য। এরপর আরেকজন ছিল যার নাম ভিক্টর। তাহলে আরেকজন ছিল ভিক্টর গ্লোভার। কে ছিল? ভিক্টর গ্লোভার। এই ভিক্টর গ্লোভার ছিল এই মিশন পরিচালনাকারী পাইলট। যে রকেটটি ছিল সেই রকেটের পাইলট ছিল এই ভিক্টর গ্লোভার। আর তৃতীয় যে ব্যক্তি ছিল এই ব্যক্তির নাম হচ্ছে ক্রিস্টিনা কস। কে ছিল? ক্রিস্টিনা কস। এবং চতুর্থ যে ব্যক্তি ছিল এর নাম ছিল জেমেরিন। কি ছিল? জেমেরিন। এই জেমেরিন আবার ছিল কানাডিয়ান স্পেস
কানাডিয়ান স্পেস এজেন্সির সদস্য। এই যে জেমেরিন কে ছিল, জেমেরিন ছিল কানাডিয়ান স্পেস এজেন্সি। আমরা দেখলাম এই মিশন পরিচালনাকারী সদস্য হচ্ছে 4 জন, মিশন পরিচালনাকারী সদস্য 4 জন, যাদের কমান্ডার ছিল রিড ওয়াইজম্যান এবং এই মিশন পরিচালনাকারী পাইলট ছিল ভিক্টর গ্লোভার এবং এদের তৃতীয় সদস্যর নাম ক্রিস্টিয়ানা কচ এবং এদের যে চতুর্থ বা শেষ যে সদস্য ছিল তার নাম হচ্ছে জেমেরিন। এই জেমেরিন আবার কানাডিয়ান স্পেস এজেন্সির সদস্য ছিল। জেমেরিন কে ছিল? কানাডিয়ান স্পেস এজেন্সির সদস্য। এই ছিল আমাদের চাঁদে যে নতুন মিশনটি হয় আর্টেমিস 2, এটা নিয়ে আজকের প্রশ্ন। এবার আমরা চাঁদ নিয়ে কিছু বিগত বছরে আসা প্রশ্ন দেখব, যেগুলো বিগত বছরে বিভিন্ন পরীক্ষায় এসেছিল এবং চাঁদকে স্পর্শকারী প্রথম মহাকাশযান, চাঁদকে স্পর্শ করে প্রথম যে মহাকাশযানটি, এর নাম হচ্ছে লুনা 2। কি নাম? লুনা 2। মানুষ প্রথম চাঁদে পা রাখে যে মহাকাশযানে, মানুষ প্রথম চাঁদে পা রাখে যে মহাকাশযানে তার নাম কি? তার নাম হচ্ছে অ্যাপোলো 11। নাম কি? অ্যাপোলো 11। এরপর প্রথম যে ব্যক্তি চাঁদে পা রাখে তার নাম কি? তাহলে প্রথম যে ব্যক্তি চাঁদে পা রাখে, প্রথম যে ব্যক্তি চাঁদে পা রাখে তার নাম হচ্ছে নীল আর্মস্ট্রং। তাহলে চাঁদে প্রথম যে ব্যক্তি পা রাখে তার নাম কি? তার নাম হচ্ছে নীল আর্মস্ট্রং। এবার যদি আমরা দেখি যে চাঁদ কি স্পর্শকারী, প্রশ্ন যদি আসে যে চাঁদ কি স্পর্শকারী প্রথম মহাকাশযান, চাঁদকে স্পর্শকারী প্রথম মহাকাশযানের নাম কি? চাঁদকে স্পর্শকারী প্রথম মহাকাশযানের নাম হচ্ছে লুনা 2। কি নাম? লুনা 2। এবং মানুষ প্রথম চাঁদে পা রাখে যে মহাকাশযানে, মানুষ প্রথম চাঁদে পা রাখে যে মহাকাশযানে তার নাম হচ্ছে অ্যাপোলো 11। নাম কি? অ্যাপোলো 11। এবং প্রথম যে ব্যক্তি চাঁদে পা রাখে, প্রথম যে ব্যক্তি চাঁদে পা রাখে তার নাম হচ্ছে নীল আর্মস্ট্রং। কি নাম? নীল আর্মস্ট্রং। এই চাঁদ হচ্ছে পৃথিবীর একমাত্র উপগ্রহ। চাঁদ কি? চাঁদ হচ্ছে পৃথিবীর একমাত্র উপগ্রহ। চাঁদ হচ্ছে পৃথিবীর একমাত্র উপগ্রহ এবং এই চাঁদ পৃথিবীকে ঘুরে আসতে কত সময় লাগে? তাহলে এই চাঁদ পৃথিবীকে একবার ঘুরে আসতে সময় লাগে 27 দিন। কতদিন? 27 দিন। তাহলে চাঁদ পৃথিবীকে একবার ঘুরে আসতে সময় নেয় 27 দিন এবং চাঁদ হচ্ছে পৃথিবীর একমাত্র উপগ্রহ। চাঁদ হচ্ছে পৃথিবীর একমাত্র উপগ্রহ। এই চাঁদকে স্পর্শকারী প্রথম যে মহাকাশযান, এর নাম কি? এর নাম হচ্ছে লুনা 2। এর নাম লুনা 2। এবং মানুষ প্রথম চাঁদে পা রাখে যে মহাকাশযানে তার নাম হচ্ছে অ্যাপোলো 11। নাম কি? অ্যাপোলো 11। এই অ্যাপোলো 11 চাঁদে যায় 1969 সাল। কত সাল? 1969 সালে। এবং প্রথম যে ব্যক্তি চাঁদে পা রাখে তার নাম হচ্ছে নীল আর্মস্ট্রং। কি নাম? নীল আর্মস্ট্রং। এই চাঁদ হচ্ছে পৃথিবীর একমাত্র উপগ্রহ এবং চাঁদ পৃথিবীকে একবার ঘুরে আসতে সময় নেয় 27 দিন। কতদিন? 27 দিন। এই চাঁদে একটি সমুদ্র রয়েছে। চাঁদে একটি সমুদ্র
রয়েছে? চাঁদে একটি সমুদ্র রয়েছে। সকলে কমেন্টে বলবেন চাঁদে যে সমুদ্রটি রয়েছে তার নাম কি? তার নাম কি সকলে আমাদের এই সাহাদি এডুভার্স পেজে জানাই দিবেন। এবং আজকে যে ক্লাসটি নেওয়া হয়েছে ইনশাল্লাহ আশা করি নেক্সট যে কোনো একটি পরীক্ষায় এখান থেকে 1 মার্ক কমন থাকবে, 1 মার্ক কমন থাকবে। এবং আজকের ক্লাসের নোট ইনশাল্লাহ খুব দ্রুত আমাদের পেজে পেয়ে যাবেন।